সো হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওটিতে দেখব যে আমাদের পাকিস্তানের সাথে কোন বর্ডার আছে, চায়নার সাথে কোন বর্ডার আছে এবং বাংলাদেশের সাথে কোন বর্ডার রয়েছে। দেখুন, প্রথমে আসি আমরা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে বর্ডার আছে না, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কিন্তু একটা বর্ডার নেই, দুটো বর্ডার আছে। একটাকে বলে রেড ক্লিফ লাইন। আপনি দেখতে পাচ্ছেন রেড ক্লিফ লাইন কোথা থেকে শুরু হয়েছে। রেড ক্লিফ লাইন এই যে গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব এই পর্যন্ত রয়েছে আমাদের রেড ক্লিফ লাইন। এটা 1947-এ তৈরি করা হয় এবং পরবর্তীকালে জম্মু কাশ্মীর এবং লাদাখের সাথে কানেক্ট করা হয়, যার নাম হলো এলওসি, মানে লাইন অফ কন্ট্রোল। এই যে এলওসি রয়েছে না, এলওসি যে জায়গাটা অপোজিট সাইডে অপর দিকে পাকিস্তানের যে জায়গাটা পড়ে সেটাকে বলে মুজাফরাবাদ রিজন, এবং সেই জায়গাটাই আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর, এবং এই জায়গাটাকেই পাকিস্তান বলে আজাদ কাশ্মীর। তাহলে পাকিস্তানের সাথে আমাদের দুটো বর্ডার আছে, একটা হলো রেড ক্লিফ লাইন আর একটা হলো এলওসি। এবং অপর দিকে যদি চায়নার সাথে যাই না, চায়নার সাথেও কিন্তু আমাদের দুটো বর্ডার আছে। নাম্বার 1 সেটাকে বলে এলওএসি। আপনারা দেখতে পাচ্ছেন এলওএসি কোথা দিয়ে যাচ্ছে, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গা দিয়ে এসে এলওএসি মিন্স লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যায়। এবং অরুণাচল প্রদেশের যে জায়গাটা রয়েছে, চায়না ক্লেম করে যে অরুণাচল প্রদেশ রয়েছে, সেইখানে ইন্ডিয়ার সাথে চায়নার ম্যাকমোহন লাইন রয়েছে। এবং বাংলাদেশের সাথেও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার, এই বাংলাদেশ বর্ডার এটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।